শুরুর ধাক্কা সামলে ক্যারিবীয় দ্বীপে এখন চালকের আসনে বাংলাদেশ। এই অবস্থায় টাইগারদের হারাতে হলে এক বিরল রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে, মুছে ফেলতে হবে সব অতীত ইতিহাস। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এখন কোন অবস্থায় আছে বাংলাদেশ এবং টাইগারদের হারাতে হলে কোন কোন রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজের, তার নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিনহা। জামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড 211 রানে। চতুর্থ দিনে 193 রানের 5 উইকেট হাতে রেখে ব্যাট করতে নামবে সফরকারীরা। স্বাভাবিকভাবেই এই লিডটা আরও বাড়বে, সেটা কত বাড়ে তার উপর নির্ভর করবে এই টেস্টের ফল। তবে একটা ব্যাপার পরিষ্কার, এই টেস্টে জিততে রেকর্ড করতে হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। জামাইকার অতীত পরিসংখ্যান অন্তত কথা বলছে বাংলাদেশের পক্ষে, যা তৃতীয় দিন শেষে এগিয়ে রাখছে বাংলাদেশকে। কেননা বারবাস রোডের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে 212 রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। সর্বশেষ 2003 সালে 212 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির দেখা গিয়েছিল। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে 200 এর বেশি রান তাড়া করে জেতার নজির আছে কেবল দুটি। 2012 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 206 রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এছাড়া 150-এর বেশি রান তাড়া করে জেতার নজির আছে দুটি। 1938 সালে ভারত এবং 2021 সালে পাকিস্তানের বিপক্ষে যা আশা জাগাচ্ছে বাংলাদেশকে। তাছাড়া এখনও উইকেটে আছেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। 29 রানের ক্রিজে অপরাজিত জাকের আলী 9 রানে অন্য প্রান্ত আগলে রেখেছে তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজন 47 বলে 20 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। এরপর পরিস্থিতি বিবেচনা ব্যাট করতে দেখা যেতে পারে মুমিনুল হককেও। অসুস্থ বোধ করায় তৃতীয় দিনে ব্যাট করতে নামেননি মুমিনুল। মাঝে একটা দিন পার হওয়ায় তিনি যদি স্বস্তি বোধ করতেন তাহলে ব্যাট হাতে নামতে দেখা যাবে তাকে, যা বাংলাদেশকে আরো এগিয়ে দিতে পারে। এদিকে ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের পাকিস্তানের গতি ঝড় তুলে আলোচনা এসেছিল বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি, যা বাংলাদেশি পেসারদের জন্য সবচেয়ে দ্রুততম বল। এবার ওয়েস্ট ইন্ডিজের পেস স্বর্গীয় গতির ঝড় তুলেছেন এই পেসার। তার পেসের তোপে জামাইকা টেস্টের চালকের আসনে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট পেয়েছেন নাহিদ। গতিও সঙ্গে বাউন্সারে নাকানি চুবানি খাইয়েছেন ক্যারিবীয় ব্যাটারদের। নিয়মিত বল করেছেন ঘন্টা 115 বা তার আশেপাশের গতি রেখে। নাহিদ রানার প্রথম 5 নিয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তার মতে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট আসবেই। প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়া বাংলাদেশ পিছিয়ে পড়লেও দলকে দারুণ বোলিংয়ের চালকের আসনে নিয়ে গেছেন নাহিদ। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে 146 রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড পেয়ে 18 রানে, যে কারণে নাহিদদের প্রশংসার ঝড়ে পড়েছে কোচের কণ্ঠে। তবে নাহিদের এমন বোলিংয়ের দলে বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকেও কৃতিত্ব দিলেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।